আজকে এই আমার ভগবানকে ভোগ দিয়েছি। দেখুন, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁচা কলা ভাজা, লেবু, ঢ্যাঁড়স চচ্চড়ি, ডাল, আলু পটলের রসা, আম, দই আর মিষ্টি। এই আমি আমার ঠাকুরকে ভোগ দিয়েছি। আজকে জগন্নাথ এই খেয়ে বিকালবেলা কাঁঠাল আম খেয়ে মাসির বাড়ি যাবে। চলুন দেখতে থাকুন পরপর কী হয়। নমস্কার বন্ধুরা, পিয়াজি ইটিং শোতে আপনাদের সুস্বাগতম। দেখুন, আজকে ভোগের থালাটা তো আগেই দেখিয়ে দিয়েছি কী কী আছে, তবু বলি। ডাল, পটল ভাজা, কলা ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, তারপরে লেবু, ঢ্যাঁড়স পোস্ত, আম, দই, মিষ্টি। তা আমার খুব জ্বর, ঠান্ডা লেগেছে, আমি দইটা খাবো না, মিষ্টিও আমি এখন খাবো না। একটা খেয়ে নিয়েছি মিষ্টি আগে, এখন খাবো না, আমি পরে খাবো মিষ্টি। আর কুমড়ো ভাজা এই করেছি। আজকে তো পারার উপায়ই ছিল না, জগন্নাথ কৃপা করেছে তাই উঠেছি, না আজকে ওঠার উপায় ছিল না আমার। খুব শরীর খারাপ, জ্বর ভীষণ। আবার 2:30টার মধ্যে ঠাকুর চলে যাবে, বেরিয়ে পড়বে। ঠাকুরের এখনো মালা গাঁথা হয়নি। খেয়ে উঠে কাপড় ছাড়বো, ছেড়ে মালা গাঁথবো। আমি সব একটা একটা করে নিচ্ছি, আমার কিন্তু খাবার ক্ষমতা নেই আজকে, একদম খাবার ক্ষমতা নেই। শুধু ভিডিওটা হবে না বলে তাই খাচ্ছি। আজকে আমার খাবার একটু ইচ্ছাও নেই। ডালও আছে, আমার ডাল খেতে ইচ্ছা করছে না আজকে। শুকনো শুকনো ভাতটাই আজকে শাক ভাজা দিয়ে খাই। শাকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, খুব ঝাল। শাক ভাজাটাই ভালো লাগছে। অন্যান্য তরকারি খেতে ইচ্ছা করছে না, শুধু শাকটাই খেতে ইচ্ছা করছে।
ভেন্ডি পোস্ত। আরও অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু আমার খুব জ্বর কালকে রাত থেকে। গলার কাছে কেমন আঠা আঠা ঠেকছে, আর ভালো লাগছে না খেতে। আমটা খেলাম। তবে আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।